दारा सिकंदर से वो मर्द फकीर औलाद, दारा सिकंदर से वो मर्द फकीर औलाद हो, जिसकी फकीरी में बूई আসদুল্লাহি। চিৎকার ওই বাদশাগিরি কি দুনিয়ার দৌলত। আমি আজ থেকে অনুরোধ জানাবো, আমরা এই দুনিয়ার দৌলতের পিছে আর ঘুরবো না। আমরা দুনিয়ার দৌলতের পিছে কেন ঘুরবো? আমি আপনাদেরকে বলে দিলাম, সুলাইমান ইসলাম, আল্লাহ সুলাইমান ইসলামকে এতগুলো নিয়ামত দেওয়ার পরে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলেন ফামনুন, ওবা আবার সাউদুর আছে না, ফামনুন আও আমসিক। এ সুলাইমান, আমি তোমাকে বাদশাহী দিলাম এবং এখতিয়ার দিয়ে দিলাম, তুমি যাকে চাও তাকে দাও। তুমি যাকে চাও, তোমার নাম ইত্তবাদি। ফামনুন, তুমি যাকে চাও তার ইহসান করো, উপকার করো, যাকে চাও তাকে দাও। আও আমসিক, অথবা তুমি তোমার কাছে রেখে দাও। বেগাইর হিসাব সুলাইমান, এই বিষয়ে তোমার থেকে কোনো হিসাব নেব না। যে দৌলতের পিছনে আমরা আমাদের মূল সম্পদটা আমরা নষ্ট করতেছি, ও টাকা পয়সা উপার্জন করা, তারপরে একটা বিল্ডিং করা, কয়েকজন সম্পদ করা, উন্নত মানের কয়েকটা গাড়ি, এক কথায় গাড়ি, বাড়ি, নারী, এগুলো নিয়ে আমরা সবাই ব্যস্ত। আমার অমূল্য হায়াত, আপনার অমূল্য হায়াত আমরা ব্যয় করতেছি এগুলোর জন্য। সবার মেমোরিতে থাকতে হবে, আমি যতগুলো টাকার অর্জন করি না কেন, যতগুলো সম্পদের মালিক হই না কেন, আমাকে এগুলো সবগুলো ফেলে যেদিন আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসবে, আমার প্রাণটা নিয়ে চলে যাবে। এবার বলুন তো, আপনার বিল্ডিংটা কোথায়? আমার দুর্গজন সম্পদ কোথায়? আব্দুল আলিম গান গাইতো, জানো না তোমরা? জানো না? ওই যে আগরে জারি আব্দুল আলিম হুদুন গান গাইতো, বড় ভালো লাগতো। ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ইন গান নয়, ইন বাস্তব কথা। আদে ভাই ভাই মাঝির ঘর দেখার জায়গা নাই, ওরে মারফি, ওরে মামলা মোকদ্দমা, এক জায়গা দুই জায়গা, 1 ঘন্টা 2 ঘন্টা জায়গা নাই। বাইরে বাইরে চুরি মারো আছে তো, নামাতে মানুষ এখানে লেখা হলো এনে কেন জেরি জোরবা ইকে বেশি নে। আচ্ছা ভাই তুই আর একটা কথা কো, আচ্ছা বাইরে বাইরে কেন চুরি মারতে রে? আর এনে জব দেছে তোরা, বাইরে বাইরে কেন চুরি মারতে রে? আর মুরব্বী হলো তুই নিলাম দেবো হজুয়া ফানি হারিলি কি ভাই, হারিলি কি এলে কত কি কথাবার্তা আসিল। আজ ইয়ারা ইমামুল আম্বিয়ার উম্মত, যে নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নেই, এই নবীর কলমা পড়ে ভাই কিভাবে ভাইয়ের উপর আক্রমণ করতে পারে? এগুলা মেমোরি নয় বাদী। তার তোমার মুসলমান ফরাতা এলা পঞ্চ নেই। আল্লাহ বলেন
ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। কিল্লে হয়ে দাও বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। इतना बेगम सारे तो यार भाई दर्द जी की नाम जाने आलम दर्द के सारी এবার আইবো আবার আইবো বেশ করে দিন না মানুষ তোরা তো লাই লাই দত আরকান আছে বোঝা পড়ে এবারে বেগুনের টানে কে তুমি কে বালা না করে তো আল্লাহ ইখলাস দান করুক, আল্লাহ জবানের মধ্যে তাসির পয়দা করে দিক। আর দোয়া গজম দে ওই যখন এটা আর বদি তুই একবার ফসে সারা দোয়া। তোর মাথা ঠিক আছে না? মাথা তুর্ক খারাপ হয়েছে আর খারাপ নয়। ঠ্যাং হাত দেবো অত ইয়ার মোহাম্মদ আসুন আর গু মাথার তো গত ফরত দে। আল্লাহ বলেন মানুষ বেগম বসি না হিন্দি হিন্দি বহুত মাখা লিখা হিন্দি এ তোরা এদু একিলে বয় যার ভাষা এটা সাহেব বসে নাই আমি বেশি কথা চান নাই এটা মেহমান আসি বাইরে তুমি তারা ওয়াজ করি আয় এনে উজর বদল করি সায়নে কিছু ল্যাঙ্গুয়েজ তারে নি। আল্লাহ বলেন হে আমার বান্দা তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, খুব ঠান্ডা মাথা আরো আসুন নিবে। আল্লাহ বলছেন বান্দা যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, একে অপরের শত্রু ছিলে, এই আয়াতের তাফসীর করলে দেখবেন যে মদিনা শরীফের দুটো গোত্র, এক গোত্রের নাম আওস আর এক গোত্রের নাম খাজরাজ। এই দুই গোত্রের মারপিট আর সাথে বহু জায়গা ফারায় ফারায় বাজে না, গোষ্ঠী গোষ্ঠী। এখন আল্লাহ দিলে কমে না কি এটা আর বাড়ি গিয়ে দেয় আইন আর কলবত জানো গিয়া তো কথাই চাই। এবারে এলহাম হল আজের মা বলে যারা ইস্যু বেগুন একটু মন মানসিকতা পরিবর্তন করে জন্ম ওরা নিঃশুদ্ধ করে বইও হেদায়েতের মালিক ভাই তাই নয়, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ বলেন হে আমার বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, কথায় কথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট লেগে থাকতো, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, মায়া মমতা সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে সমাজ একত্রে বসবাস করছো। তোমরা আল্লাহর ওই নিয়ামতের কথা স্মরণ করো। ইন আল্লাহ হদবা। এখন প্রশ্ন আসবে হুজুর সে কোন নিয়ামত
যে নিয়ামত আসার কারণে আমাদের ভিতরে যে শত্রুতামি ছিল, এই শত্রুতামিটা ভালোবাসায় পরিবর্তন হয়েছে। সে কোন নিয়ামত? উত্তর আসবে একটা, নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই তালা ফরদে বলেন যে নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। কষ্টর ফলার নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। কষ্ট নবা নবী আসছেন, ভালোবাসা আসছে, ইসলাম ধর্ম আসছে, ভালোবাসা আসছে। কারণ ইসলাম ভালোবাসায় শিক্ষা দেয়। আমরা তো ইসলাম ধর্ম নিয়ে রিচার্জ করি না, কথা বুঝেন? আমরা আজে বাজে মানুষকে নিয়ে গবেষণা করি, লাভটা কি? আমার রাসূল আমাদেরকে যে ধর্ম দিয়ে গেলেন, এই ধর্ম সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? আইডিয়া না থাকার কারণে আমরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে চতুষ্পদ জন্তুর চেয়ে আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি। একটা লম্বা হাদিস শোনাবো, আসলে মন মানসিকতা তো ভালো নাই, বারবার মায়ের দিকে খেয়াল যায়। এনাই বসিদে আসা, আজও সালাম করতাম, কান্নাকাটি শুরু করছে, মায়ের কথা মনে পড়ে। আমার আমি জান তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজর আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন, বাবা আজান হয়েছে, যাও মসজিদে যাও। আমরা কোনোদিন সকালে বিছানায় থাকতে পারি নাই, মা পাঠিয়ে দিয়েছে কোথায়? মসজিদে। এখন বর্তমান সমাজে ছেলেদেরকে ডেকে উঠায় মসজিদে পাঠাবে, এমন মা কয়জন আছে বাবা? ওটা আপনাদের কেন থাকলে থাকতে পারে আর কি, কয়জন আছে? হ্যাঁ, মসজিদ তো সুন্দর, মসজিদের মধ্যে ফজর জামাত খজানাই হওয়া ইমাম গণ্য আজান ফজর জামাত খজানা এক কথা না, তুই চালাকতো এটা হয়ে নয় বলে আর কেউ দিত না। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করে। একদিন হয় না, হাই 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 হাই, ওরা মত কষ্ট এনে হনাবা আয় এনে কিছু কথাবার্তা হচ্ছে কেন অন্তর্গান খোলো না সাহেব, আর আছে কদিন আল্লাহর গণ মসজিদ যদি খালি থাকে, তার আর মুসলমান পারা তাইরা লাভ পান কি? আজ এই বেগুন কষ্ট পথে কিনলে করতে না। আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোমরা ধৈর্য ধারণ করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। দৌলতিন ভাই আল্লাহ আর আল্লাহ বানাইবে, আল্লাহ দৌলত কিট্টু কেরেওয়া তো আল্লাহ তুম দৌলতিন কেন লইম ফতিন আল্লাহ কই দিত। এক নম্বর লাগবে সবর,
কি লাগবে? সবর। সবর মানে ধৈর্য আর কি। কারণ অনেক মানুষ অধৈর্য হয়ে যায়, এনে তাড়াতাড়ি না পাইব তারা না পারাতে এনে আজিয়ে পুঁজি পুঁজি দিম এলে আজও তো। আমরা যারা মানুষ আছি আমাদের কর্মগুলো ধীরে 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 স্থির। এই সময় তোরা কথা কি কথা কইব, গরুর ফেরত দেখা যাবে বুঝছি এবার 2 ঘন্টা ভিতর দৌড়িব ওইসব না মাতি তারা মাতি না। গরুর বাচ্চা যখন দুনিয়াতে আসলো এই 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে দেখবেন যে বাচ্চাটা কি দৌড়তেছে। এ কুত্ততুন হচ্ছে দি বললে সল তুমি হচ্ছে দি নইলে, কিন্তু আর মারফড়ে তুমি দেবে আসি হারা শুধু বৈরাম সিঁড়িতে দিব তারগো। কি বুঝলেন? আমাদের কাজ হলো আস্তে আস্তে ধীরে ধীরে, পশুর কাজ তাড়াতাড়ি, মানুষের কাজ ধীরে ধীরে আস্তে আস্তে। ইন্না মাআল উসরি ইসরা। আর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি জন্য? এগুলো তো আমাদের মেমোরিতে নেই। আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রব্বুল আলামিন 7টা কসম করে আল্লাহ বলছেন নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে, কষ্ট করার জন্য। ফি কাবাদ, কষ্টের মধ্যে, কষ্ট করার জন্য। আইলিল মুশাক্কাত, পরিশ্রম করার জন্য, কষ্ট করার জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এগিন হইতেন বলি ভাই বহুত দেরি, আমি এত লম্বাবাস করতে পারবো না। একটি নসিহত, আমরা সবর করব। কি করব? ইয়া শীতকাল আসছে না না ওইসে না মাতে খাজুর সোনা খাই ফেলাবি না তোরা, বোঝ জানা খাই ফেলাই না না মাতে নেই না আব্বার না মাতে তো বনে ও খাজুর নাই নাই যে ক্ষত হইতো তাই তো কিনলে সিনেমুলো খারকাত সিনেমুলো খননের গুই খারকাতর বাইউন খননের গুই সইলি তার মুশকিল। আজ থেকে আমরা একযোগে তওবা করব, একযোগে তওবা। মানুষের জীবনে দোষ আছে, ত্রুটি আছে, সাফ হর। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজ এত নিবে ভরিবেনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার গুনাহ মাফ। দ্বিতীয় নম্বর, কার টাকা লাগবে, কার জায়গা লাগবে, কার ছেলে সন্তান লাগবে, কার ধন দৌলত লাগবে, এ ব্যাকে ইস্তেগফারের ভিতর আছে। আর ঘরত মেজান চলে দৌলতের ভান্ডার আর ঘরত। আয় বলছে মরিজি কোরআন শরীফ বেকড়া হয়তো কইতে না পারে। সূরা সুয়াদ না হুয়া ওনা আর কানে হ্যাঁ গুজন। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম দোয়া, প্রথমে দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না। এই জন্য মসজিদে ঢোকার সময় দোয়াটা পড়বেন
কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি তোর ফুয়াইগুন হইতুন মরা ফুয়া কতক্ষণ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই শিখো না, যখন ইমানদারের কাজ হলে বিসমিল্লাহ বরণ বলুন। আল্লাহর নামের সাহায্যে, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, আল্লাহর নামে মানে আল্লাহর নামের সাহায্যে দুরূদ সালাম নবীর উপর। এরপরে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাফিয়ান সায়ের তুই ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মাওলা তোমার সমস্ত রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও। টাইম খদ্দরে ভাই আর কেন হই 11টার বাদে গিয়ে আচ্ছা স্যার সামান্য কিছু। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তারপর কি? ওয়াহাবিলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদ, আল্লাহ তুমি আমি সুলাইমানকে এমন রাজ্য দান করো। আল্লাহু আকবার। দৌলতি কি আর যেতে দিতে পারিব না? আল্লাহ তুমি আমাকে এমন রাজ্য দান করো, এমন বাদশাহী দান করো, আমার পরে অন্য কারো জন্য যেন এই বাদশাহী প্রযোজ্য না হয়, এমন বাদশাহী আমাকে দান করো। খার খাসে চাই দেব আর মুরব্বী হইতো তো আল্লাহ দিয়ে যখন মাথা নিয়ে গুনলে আল্লাহ দিয়ে বন্দার দিয়ে ওমায় তারা তো জানে দে আল্লাহর দিয়ে পুরানি বন্দার দিয়ে আজ তুমি বিয়ের কাছে টিয়া চাইবে নি কোনো, ফার্নিচার চাইবে নি কোনো, বাদ চাইবে নি কোনো, ফ্রিজ টিরিজ খুঁজিবে নি কোনো। খবরদার এ দেশের যৌতুক কথায় রাখতেন না। আল্লাহর দরবারত কি দৌলতর অভাব আছে না বাদি? আয়ন হইতো তোমার আসতে লাগতো না বুঝিত দুলেরে ইসমাজ ন দে বিয়ে ভাই গিয়ে তো হইতার না। আহা এখন খড়ি কইতাম কইলাম ফুল ফার্নিচার ন দে বিয়ে কি ভাই গিয়ে আয় তোমারা বলরে ই তোরা কেউ কত না হইতে। আল্লাহর দরবারে দৌলতের কোনো অভাব নাই। তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো, আল্লাহ আমার পরে এত বড় বাদশাহী অন্য কারো জন্য প্রযোজ্য না হয়, এমন বাদশাহী আল্লাহ তুমি আমাকে দান করো। দিন আর আল্লাহ দিন ফাসাখারনা লাহুর রিহা, আর মোবাইল ইনশাআল্লাহ দেন ফাসাখারনা লাহুর রিহা। আল্লাহ বলেন আমি সুলাইমানের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা ছেলেরা দেখো এদিকে আমাদেরকে তাকাও। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে তা আল্লাহ কি করলেন? আল্লাহ বলেন ফাসাখারনা লাহুর রিহা, আমি সুলাইমানের জন্য বাতাসকে
তার নিয়ন্ত্রণে করে দিলাম। তাজরি এ বাতাস সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে তার বিরাট সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ দিলে এই বাতাস আমি সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বাত উড়াল দিয়ে পৃথিবীর অমুক জায়গায় নিয়ে যাও। যে বাতাসের মধ্যে প্লেনের মধ্যে করে গেলে প্লেনের মধ্যে ঝাঁকুনি আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে যে বাতাস সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন নিয়ে যাবে ওখানে কোনো ঝাঁকুনি নাই। আইন এখানে কাম হইতে বলে দেরি দিল আল্লাহ বাদশাহী দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। এক নম্বরে বাতাস কার নিয়ন্ত্রণে? সুলাইমান আলাইহিস সালাম কত বড় বাদশাহী। যে আমেরিকার কাছে বাতাসের নিয়ন্ত্রণ করত, বাতাসে ফেলে বাজ্যই রোডে ফেলে দিল। রাশিয়ার কাছে এই বাতাস আমার সিংহাসন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন কত বড় জানেন? 300 মাইল দৈর্ঘ্য, লম্বা কত? আগরে জারি বেগুনি দৈর্ঘ্য কত? 300 মাইল, প্রস্থ 300 মাইল। বাংলাদেশ বাংলাদেশ 300 মাইল দৈর্ঘ্য। ইতার আবার উজুর হলে মনে মনে করি নুরিজা উজু কয় করত। আপনারা আমাদের হানাফি মাযহাবের তাফসীরে রুহুল বায়ান শরীফের একটা শরহ আছে, তাফসীর রুহুল বায়ান শরীফের শরহ, যেটা পাকিস্তান থেকে আল্লামা ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যে রুহুল বায়ান শরীফের শরহ, ফয়জুর রহমান, কি নাম? ফয়জুর রহমান। 300 মাইল কত? লম্বার মধ্যে 300 মাইল, প্রস্থের মধ্যে 300 মাইল। বাদিন হইলে তোর আশ্চর্যতা হবে বেগুন অনেক সময় এই বাতাস নিয়ে যাও। শাঁ করে সে সুলাইমান আলাইহিস সালামের তখ্ত সুলাইমান নিয়ে যাচ্ছেন। কোন একটা ঝাঁকুনি নাই, এমন নিয়ম ভাবে নিয়ে যাচ্ছেন, মুহূর্তের মধ্যে পৃথিবীর ওই প্রান্তে পৌঁছে দিল। এখান থেকে প্লেন আবিষ্কার করার সূত্র কথা বুঝছেন? আমি তোমার প্লেন আবিষ্কার করবে সূত্র কটা ভাইবেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাফফাস। দ্বিতীয় নম্বর শয়তান। এখানে শয়তান মানে জিন, জিন জাতিকে কুল্লা বান্না, জিন জাতির মধ্যে যারা প্রাসাদ নির্মাণকারী, যারা প্রাসাদ নির্মাণকারী, ওয়া গাফফাস ডুবুরি। ডুবুরি মানে ওই জিন যারা সমুদ্রের তলে দেশে ডুব দিয়ে দিয়ে মণিমুক্তা জহর ইয়াকুত বের করে। এই জিনগুলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আখারিনা, এরপরে ওই সমস্ত শয়তান জিন যাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, মানে খুজরা যত আছে জিন যত খুজরা জিন আছে সবগুলো সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। সুবহানাল্লাহ না কইবে না? আচ্ছা, আল্লাহ কতবার বাদশাহী। এই যে বাইতুল মাকদাস, যে জালেম ইসরাইল আজকে 70-75 বছর ধরে আমরা মুসলমানদের কি মারতেছে, ওই বাইতুল মাকদাস প্রথম বানিয়েছেন আদম আলাইহিস সালাম। আল্লাহর গুরখানায়ে কাবা আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন। এটার 40 বছর পরে ফিলিস্তিনের মসজিদ বাইতুল মাকদাস বানিয়েছেন আদম আলাইহিস সালাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যুগে এসে এটা পুনর্নির্মাণ করবে
ইয়া বাজেট কত রবা আর এক কান করতে বাজেট গরম ভরে বিড়ি সাকান করতে নি কি লাগাও কোটি টিয়া বাজেট ব্রিজ বাজার নইলে ব্রিজ নুয়া ব্রিজ বাজেট হইলো এরি বাজেট ব্যাগ ব্রিজ খরচ না এটা কদিন ফেরত না দেন না ভাই তারা ফেরত এটা দাদা না ভাই আসার মারত ফেরিয়ে টুস টুস বলি বুঝে বুঝছো না কত কনা আল্লাহ মাফ করুক বুঝাতে চাচ্ছিলাম সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস বানানোর জন্য বাজেট কত কি বাজেট খারাতে বানাই দে জিন জিন এই তোমরা এই আল্লাহর ঘর নির্মাণ করো জিনালের সাথে না খাবাই না রাসূল মানে সামনে সাটা খাবাই না কোন এটা তো আরব কর্মশালীরা আবুল বিরি খাবন করে আর নই দুর্গতিতে বইতে সুলাইমান আলাইহিস সালাম এত বড় আল্লাহর ঘর মসজিদ বাইতুল মুকদ্দাস বানিয়েছেন একটা শ্রমিককে 1 টাকা পারিশ্রমিক দিয়েছে আর লাড়ি বের সুলাইমান আলাইহিস সালামের একটা লাঠি ছিল নবীদের হাতে কি থাকতো লাঠি থাকতো লাঠি মানে ইবে লাড়ি না ইবে সাথী ইবে অস্ত্র ইবে বহুত কাম আছে ভাই আর তে দুর্ব্রেন নেই কিন্তু তোরা নমস্কার এত বল আজাদ কি ভাই তোরা দাদু সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর দাঁড়িয়ে আছে এই হুজুর এই আল্লাহর ঘর নির্মাণ করো আচ্ছা এত বছর ধরে যে একটা বাইতুল মুকদ্দাস বাঁধাই উগ্র জিনির উগ্র সাহাবাই না মানুষ নামাজ মানুষ জিনওয়ালা চা খায় না বেতন কতন দিই ভাই না দে ইতারা তো আইয়ে না আর জাতি বে আজ আরা আল্লাহর ঘর একটা মসজিদ বানতেন গেলি হ্যাঁ ইচ্ছা হতেন বলে বোর্ড দিকে কথাবার্তা আইলো ভাই সুলাইমান আলাইহিস সালাম দে এই উজুতি রই উজুত দাঁড়িয়ে আছে খাস গছ না তাড়াতাড়ি সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ এক দাঁড়ানোতে দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেছেন ইন্তিকাল হয়ে যাওয়ার পরে এবার লাড়ির পদ্ধতি পড়ে গেই না নবী আলে ইন্তিকালের পরেও খাস গলা বেঞ্জুরতা সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো আছে হ্যাঁ উজুতি রই খাস করতো না অনেক কষ্ট করে বাইতুল মুকদ্দাস বানানো হয়েছে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন সুলাইমান আলাইহিস সালামের লাঠি নিচে মাটি উই ফুকা ধরে লাঠি খেয়ে ফেলছে সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেলছে খেতে খেতে নিচ থেকেই যেদিন বাইতুল মুকদ্দাস বানানো শেষ সেদিন লাঠি ভেঙে সুলাইমান আলাইহিস সালাম শুয়ে পড়লেন যখন সুলাইমান আলাইহিস সালাম শুয়ে পড়লেন তখন জিনাল কত গেই গেছল আর ভাই তো আল্লাহ কত দালি দাসু না খাম তো গই ওই জান্নাতি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে কত বড় বাদশাহী দিয়েছেন জানেন এই বেটা বাদশাহ কার কাছে যাই রে আর তো বাদশাহ যায় দি মারপিট করি ওই সেটা হ্যাঁ মারপিট যারা মারে দেব উত্তর জিন্দা আরাবাদি আরো গেলাম বলি কত বাদশাহী তোর ফিসি করিব পাইব হ্যাঁ দারা सिकंदर से वो मर्द फकीर औलाद दारा सिकंदर से वो मर्द फकीर औलाद हो जिसकी फकीरी में
আসাদুল্লাহি। চিৎকার। ওই বাদশাগিরি কি দুনিয়ার দৌলত। আমি আজকে অনুরোধ জানাবো, আমরা এই দুনিয়ার দৌলতের পিছে ঘুরব না। আমরা দুনিয়ার দৌলতের পিছে কেন ঘুরব? আমি আপনাদেরকে বলে দিলাম, সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এতগুলো নিয়ামত দেওয়ার পরে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলেন ফামনুন, ওবা আবার সাউদুর আছে না, এই ফামনুন আও আমসিক। এ সুলাইমান, আমি তোমাকে বাদশাহী দিলাম এবং এখতিয়ার দিয়ে দিলাম, তুমি যাকে চাও তাকে দাও। তুমি যাকে চাও, তোমার নাম ইত্তেবাদি। ফামনুন, তুমি যাকে চাও তার ইহসান করো, উপকার করো, যাকে চাও তাকে দাও। আও আমসিক, অথবা তুমি তোমার কাছে রেখে দাও। বেগাইর হিসাব, সুলাইমান এই বিষয়ে তোমার থেকে কোনো হিসাব নেব না। আল্লাহু আকবার কবীরা। সুলাইমান, তুমি যাকে চাও তাকে দাও। বাদশাহী, আল্লাহর নবী বাদশাহী দিতে পারে, তুমি যাকে চাও তাকে দাও। তুমি প্রয়োজন তোমার কাছে রেখে দাও, বেগাইর হিসাব, তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া। তাহলে সুলাইমান আলাইহিস সালামের যদি আল্লাহ এর দূর এখতিয়ার দিয়ে যায়, তো নবী আরো বের হদ্দুর দিব, আরো হদ্দুর। ইন্দি তো সুলাইমান আলাইহিস সালাম জিনের মুসাখর করে দি, বাতাসের মুসাখর করে দি। আমার নবী, আমার আল্লাহ আমার নবী বিষয় বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কৌসর দান করেছি। কৌসর মানে কৌসরন ফাওয়ালুন, বহু 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 কথায়ন হয়েছেন, বহু নিয়ামত দান করেছি। ইমাম সাহাবী 16 আঙ্গুজি তাফসীর, তাফসীরুল মানি শরীফে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বলেন 16টা তাফসীর করার পরে বলছেন আরো আছে। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে কৌসর দান করেছি। কৌসরের এক তাফসীর যেটা আল্লামা জালালউদ্দিন মুহল্লি করেছেন, খাইরান কাসীরা। হে নবী, আমি আল্লাহ আপনাকে অনেক 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 কল্যাণ মঙ্গল বালাই দান করেছি। আমি আপনাকে অনেক উম্মত দান করেছি, আমি আপনাকে কোরআন দান করেছি, আমি আপনাকে ইসলাম দান করেছি, আমি আপনার উম্মতের মধ্যে বহু ওলি দান করেছি, আমি আপনার উম্মতের মধ্যে অনেক বড় বড় আলেম দান করেছি। আল্লাহ নবীর দিন আর তো নবীর দিন নবীর এখতিয়ার না দে, আর নবী যারা চায় ওই যে মাথা এই ব্যক্তি না, আর নবী যারা চায় তারে আর ভাই তারা কোন নবী কেন দিব বলতে এনে দিব দে। ওই তো বললাম যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বলছেন ফামনুন, সুলাইমান তুমি যাকে চাও তাকে দান করো, ইহসান করো, উপকার করো, দাও। যাকে চাও তাকে দিও না, বেগাইর হিসাব, তোমার থেকে কোনো হিসাব নেওয়া যাবে না। তা আমাদের নবীর বিষয়ে কেন কি হবে? সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ তাজুশ শরিয়া আখতার রাজা আল আজহারি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর নাম লেখছে জানেন? मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे, जहां बानियों तो कर दी बड़ी जन्नत
हिबा कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुआ कर दे सलात थोड़ा फल उड़न करो और कष्ट ना दे ওই 8-10 মিনিট বেশি নয় ইয়া কি হইতে মাথা ঠিক নেই ভাই আমার নবীর কাছে একজন আরবি আসলো আরবি মানে গ্রাম্য মানুষ বৌদ্ধ বেদু তো অনেক সময় বেদু বৌদ্ধ এরা কথাবার্তা খুব কম জানে তো এখানে একটা আমার নবীর অভ্যাস আমার নবী যদি কোন একটা জিনিস মঞ্জুর করেন আর যদি মঞ্জুর না করেন না পারবো না বলতেন না আমার নবী নীরব থাকতেন নবীর একটা আদর্শ হলো নবীর কাছে কিছু চাইলে এটা যদি নবীর কাছে মঞ্জুর না হতো আমার নবী কি থাকতেন চুপ চুপ এটা বলবা না নীরব থাকতেন শব্দ খুব সতর্ক নবীর বিষয়ে শব্দ সতর্ক আমার নবী নীরব থাকতেন কি মানে কোন উত্তর দূর মানুষই নামাজে বাড়িতে জানে মাই ভগবান কইলি নবী গো আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম ফি হারায়াত এ বিষয়ে আপনার অভিমতটা কি মাই ভাইবে সাজা স্বামী আর নবীর স্বামী লইতো এ বেগুনের সামনে এই জগৎ কইলে কত মাই ভাই বেশরমি মাই ভানা এবে বেশরমি মাই ভানা ভাই ইবে সালাং মাই ভাই ইবে হদান নবীর স্বামী লইতে নিতে হামলি আল্লাহ কোরআনে পাকে নবীর স্ত্রীদের মর্যাদার কথা বর্ণনা করেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা এ আমার নবীর স্ত্রীরা তোমরা অন্য কোন মহিলাদের মতো মহিলা নও তো মাই ভাইবে সাজা নবীর কি লইতো তো নবী মাইবুল সগত ফারা ফিয়ারায় নবীকে বিষয়ে আপনার অভিমত কি ওই আমি বললাম না আমার নবী যদি মঞ্জুর না হয় সেটার উপর আমার নবী কি থাকতেন একবার বললেন আমার নবী নীরব দুইবার বললেন আমার নবী নীরব খান নবীর আদর্শ না আইন গজুম সব দেবে নাই ইবে কইলে অন্তর বাজে এই আদর্শ ফটো বাজে আর কিছু কিনা নবী তিনবার বললেন নবী গো এ বিষয় আপনার অভিমত আমার নবী নীরব তো উপস্থিত সাহাবা কিরামের মধ্যে একজন চিন্তা করলো বোধ আমার নবী করবে না আমার নবী শাদী করবে না এই শুধু আয় গরিবের তার নিচে কারণ সাহাবা এবে গরিব মানুষ ইবে কথা হাতে বিয়ে গরিবের সামর্থ্য নেই কিন্তু সাহাবার আকীদা আতে তৌফিক নাই কিন্তু আরে বিয়ে গরাবের ক্ষমতা তো আল্লাহ আর রাসূল দিয়ে ইন বস সালাক মানুষ ফাকালা আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবা নবী গো আর হইলো বিয়ে গরাই দেন না আমাকে করাই দেন তুমি করবা হ্যাঁ করব হুজুর তোমার কাছে কিছু আছে কিছু তো নাই আমার কাছে কিছু নাই সাহাবা এবে সালাক যায় বলে কিছু নাই না বলে হুজুর কিছু নাই এই সাহাবা বাড়িতে যাও ফাতলুব শাইয়ান ওয়ালাউ খাতামাম মিন হাদিদ বাড়িতে যাও কিছু পাও কিনা দেখো একেবারে যদি কিছু না পাও একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো দোকানে চসা মাই ভাবে চুপচাপ মাই ভাইবে নগদ দে হুজুর আই বেরা সাবেল ইতামনো কারণ মাই ভাইবে জানে দে মুস্তাফা জবান করলে এই নারাসবের কোনো ক্ষমতা নাই
বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন আইয়াকুনা লাহুমুল খিয়ারা মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি একটা ফয়সালা করে ফেলে, আল্লাহ এবং আল্লাহর রাসূল এমন একটা ফয়সালা করলো, লাহুমুল খিয়ারা, গ্রহণ করার না করা ওই জিনিসটা তার কাছে এখতিয়ার আছে। কিন্তু এখতিয়ার থাকার সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করা ফেলে, ওই ফয়সালা কোন ঈমানদার মুসলমান নারী পুরুষ ডিনাই করতে পারবে না। আজিবা কথা কেন লম্বা মিকে গেল? কোন ঈমানদার আল্লাহ আল্লাহর রাসূল যদি খনাকান কি করে, এগুলো নাই বড় দুঃখ আছে, ফয়সালা করে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা কি করে, ফয়সালা করে, এটা ওনার কাছে গ্রহণ করা না করা দোনোটার এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করে, এটা কোন ঈমানদার দিনে করতে পারবে না। এটা মাকামে মুস্তাফা, পৃথিবীর কারো শক্তি চলবে না। আয়াতিবে নাযিল হইতে কিল্লা করতে পারেনি। আমার নবীর একজন ফালক ছেলে যায়েদ বিন হারেসা, সবাই বনু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি সিরিয়া, মক্কার বাজার থেকে কিনে আনা হলো। তকদির ভালো ছিল, আমার নবীর দরবারে স্থান পেয়েছে। আমার নবী এটাকে আজাদ করে দিলেন। আমার নবী তাকে কি করে দিলেন? হায় হায়, নবীর আদর্শ। আমার নবী তাকে আজাদ করে নিজের ছেলের মতো লালন পালন করছেন। আর নবীর ফালিককে ভুয়াই বেওয়া কি নাম? হযরত সিদনা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর পালক ছেলে বড় হলো, তোমার আর্মি কে সর একে কি সর দে, একে কি সাথে নাকি ওদের ওরা তোমারা লয় বড় দুঃখ আছে বাদে। আমার নবীর পালক ছেলে যখন ছেলে বড় হলো, আমার নবীর অন্তর চাচ্ছে আমি যায়েদ বিন হারেসাকে বিবাহ করাবো। তো আমার ভাইয়েরা একটু খুব মনোযোগ, আমার নবী বিয়ের প্রস্তাব করলেন। আমার নবীর আফান ফুফাতো বোন জাইনাব বিনতে জাহাশ, এখন তো আমাদের মা হয়ে গেল, উম্মুল মুমিন হয়ে গেছে না। জাইনাব বিনতে জাহাশ ওনার কাছে বিবাহের প্রস্তাব দিলেন। উনি ওনার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ দুজন খুশি হয়ে গেছে, কারণ ওরা মনে মনে ভাবছে বোধহয় নবীর জন্য বিয়ের প্রস্তাব করছেন। কিন্তু পরবর্তী যখন জানতে পারলেন নবীর জন্য না, আমার নবীর ফালক ছেলে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, দুজন চেহারা মলিন করে ফেললেন। আমি নবীর ফুফাতো বোন, আমার জন্য এমন পাত্র যে এক সময় গোলাম ছিল, আমার নবী আজাদ করে দিয়েছেন ঠিকই, কিন্তু এমন পাত্র আমার জন্য। আমাদের জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা উনিও নারাজ হয়ে গেলেন। ওনার আফান ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ উনি কি হয়ে গেলেন? নারাজ হয়ে গেলেন। তখন এই আয়াত নাযিল হলো, সুবহানাল্লাহ, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন একটা যদি ফয়সালা করে,
ওই জিনিসটা তার জন্য এখতিয়ার থাকা সত্ত্বেও কি মানি জাইনাব বিনতে জাহাসের জন্য সে বিবাহ গ্রহণ করা না করা দোনোটার এখতিয়ার থাকা সত্ত্বেও নবী যখন আল্লাহ যখন ফয়সালা করে ফেলছে এটাকে কোন মুসলমান ডিনাই করতে পারবে না। সাথে সাথে আয়াত যখন নাযিল হলো ভাই বোন সবাই তওবা করে ফেললেন এবং সাদরে যায়েদ বিন হারেস হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শাদী করাই দিলেন। ওরা রাজি হয়ে গেল, কারণ আল্লাহ রাসূলের ফয়সালা, এটা নবীর ফয়সালা। ওই বিবাহ গ্রহণ করা না করা এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল্লাহ রাসূল যদি ফয়সালা করে ফেলে কোন মুমিন মুসলমান এটাকে ডিনে করার কোন সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী শাদী করাই দিলেন, ওরা সাদরে গ্রহণ করলেন, কারণ ওরা আল্লাহর কানুনের সামনে নিজেকে ইয়ে করে দেন। ইসলাম মানে আল ইসলাম গরদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আল্লাহ রাসূলের কানুনের সামনে কি করা? আত্মসমর্পণ করা। আমরা কি এখনো পর্যন্ত এমনি মুখে বলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাম ওয়া রাসূলা, এগুলো আমরা মুখে তালাশ করি, কিন্তু আমরা বাস্তবিক কি এগুলো আমাদের মুখের। তো যাই হোক, আমি এখতিয়ারের মাসলা তো আমার হুজুর বলছেন যে নবী মুখতার কুল হে জিসকো জো চাহে আতা কর দে। তাই আদান্য হঠাৎ যেহেতু মেহমান আসছে, আমি তো চট্টগ্রামের মানুষ না, এটা আপনি শোনাবেন আজকে। আমি তো আরব এখন খেলতে হবে না, হঠাৎ খেলতে হবে না। হ্যাঁ, ইয়ার ফিজি নুরি বেদানা না আল্লাহ রাসূল ফিজুরি। ওই আমি আয়াত পড়ছিলাম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমাদের সম্পদ দুটো, এক নম্বর সম্পদ ঈমান, দ্বিতীয় নম্বর সম্পদ হলো ইলমে দ্বীন। এক নম্বর কি ঈমান, দ্বিতীয় নম্বর সম্পদ কি? আর যে দৌলতের ভিতরে জীবন হারায় ইন একখানো আর দৌলত নবাজি ইন ব্যাকিন ফেলায় একদিন খবরস্থানত কিরম পড়িল জামগো। তাই ঈমানের মাসলা, বিশেষ করে নিজের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাত তালিম দিতে হবে। আজকে কয়জন ছেলে আছে মা বাবা চিনে? এনে আর বলে বিয়ে করা যায় না, স্ত্রীর হক সম্পর্কে জানে কয়জন আছে? মাইয়ে বলে জামাই লজ্জায় না, জামাইয়ের হক সম্পর্কে জানে কয়জন মেয়ে আছে? দিবাদি ঘুষি করে না, ওই বউর বহরতন খেয়াল দে ফার্নিচার লই দে এতরা ফল। আমি আমার চাচা যেটা যারা আছে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান, সুন্নি মাদ্রাসায় পাঠান। মেয়েদেরকে বলছি স্বামী নেওয়ার আগে স্বামীর হক কি কি এই মসলা শিক্ষা গ্রহণ করা ফরজ। ছেলেদেরকে বলছি শাদী করার আগে স্ত্রীর হক কি কি এই মসলাগুলো জানা প্রত্যেক ছেলেদের উপর কি ফরজ। যদি একে অপরের অধিকার সম্পর্কে যদি না জানা হয়, আদায় না করা হয়, দাম্পত্য জীবন অশান্তি থাকবে, সুখীময় হবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে খাঁটি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে যেন আমরা দুনিয়া থেকে ইমানের উপর থাকতে পারি, ইমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মত কোনো কষ্ট চিনি কোন তোরার আবাদ আইন যেদিন কই তো তোরা জিএম বুঝছি এম গবি দি আর বয়সের মধ্যে আসনা বাকি তুই বুঝিবি। তারপর
اللهم آمين آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم أغننا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية مولا আমাদের অতীত জীবনের গুনাহগুলো maaf করে দাও মা বাবার গুনাহ maaf করে দাও আল্লাহ আমরা আম্মি জান একেবারে লবে জান মওলা হায়াত দারাজ করো হায়াত না থাকলে সাকরাত আসান করে দিও দুনিয়াতে যাওয়ার সময় সব জ্ঞানে কলমা পড়ে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ সবাইকে পঞ্জগানা নামাজি বানিয়ে দাও মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও আল্লাহ আমাদের বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদের মাতৃভূমিকে আল্লাহ তুমি রক্ষা করো শয়তানদের শয়তানি থেকে জালেমের জুলুম থেকে হেফাজত করো রব্বুল আলামিন সারা বিশ্বের মুমিন মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ঈদ মিলাদুন নবী মাহফিল আয়োজনকারী প্রত্যেক ভাইয়ের হায়াতে বরকত দাও ইলমে বরকত দাও আমলে বরকত দাও আল্লাহ সবাইকে পঞ্জগানা নামাজি বানিয়ে দাও মাবুদ পর্দানশীল বানিয়ে দাও বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ